ভাই এই ভিডিওটাতে কি বলে সুন্দরভাবে শুনুন। শুনে নারী জাতিকে আমি দুইটা কারণে বেশি ঘৃণা করি। একটা হচ্ছে মিথ্যা পছন্দ করে, আর একটা হচ্ছে হালাল স্বামী ঠকায়, সময় দেয় না বলে, ব্যবহার খারাপ বলে, চরিত্র খারাপ বলে, অথচ পরে গিয়ে প্রেমিক মিথ্যা বলিয়া ফাও খাইয়া যাওয়ার পরে তারে ভুলতে পারে না, তারে ভুলতে নাকি মরা লাগবে। কমেন্টটা পড়ছেন, সে ডিভোর্সই ছিল। ডিভোর্স তো অবশ্যই হয় হাজবেন্ডের খারাপের কারণে হয়েছে, না হয় নিজের বেশি বোঝার কারণে হয়েছে, যে কোনো কারণে হয়েছে। তো হালাল স্বামী ছাইরে আসছে খারাপ ছিল বলে, অশান্তিতে ছিল বলে, অথচ অবিবাহিত ছেলেটা পরে গিয়ে কইরা ফাও খেলে যাওয়ার পরে তারে ভোলার জন্য নাকি মরা লাগবে, মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। কত বড় কুলাঙ্গার এই নারী। এই জন্য আমি বলি যে নারী জাতি কখনো মানুষ হইতে পারে না। 50,000-এর বেশি নারীর সাথে আমার কথা হয়েছে এই 4 বছরে। তার বেশিরভাগ গুলাই স্বামীর চরিত্র খারাপ ছিল, হয়তোবা পরকীয়া করতো, পর নারীর কাছে যাইতো, হয়তোবা ভাত দিত না, সেই কারণে স্বামীরে ঠকায়। অনলাইনের পরিচয়ে বা অফলাইনের পরিচয়ে তার বন্ধু বা বাহিরের কোনো লোকের সাথে সমবৈধ সম্পর্ক করার পরে ওই ছেলেটার যখন চরিত্র খারাপ জানতে পারে যে স্বামীর থেকে বেশি খারাপ, তখন তারে সাইডে আর ভালো থাকতে পারে না বা আর একটা ধরতে পারে না। আমার কথা হলো, আপনি ভালো ছিলেন না জন্য ডিভোর্স দিলেন জামাইকে, যে জামাই আপনার জন্য হালাল ছিল, কিন্তু যে অবিবাহিত ছেলেটা আপনার সাথে পরকীয়া কইরা গেল, তার চরিত্র খারাপ জানার পরে আপনি ছাড়তে পারেন না। কত বড় ইমানহীন হয়ে গেছেন, বুঝতে পারতেছেন? ভালো থাকার জন্য তো পাপ করছেন। জেনাকারী জাহান্নামে যাবে, তারে পাথর মারিয়া মারা উচিত। আপনি কি এখন অবিবাহিত ছেলেটার সঙ্গ ছাইরে দিয়ে আর একটা ধরলে কি আরো এর থেকে বেশি বড় জাহান্নামে যাবেন? ভালো থাকার জন্য নষ্টামি করছেন, আর একটা ধরেন। যদি খারাপ হওয়ার পরে ছাড়াই না যায়, তাহলে জামাই ছেড়লেন কে? এই জন্য নারীকে আমি সবচাইতে বেশি ঘৃণা করি। আর নারী মানুষ হইতে পারে না, এটা আমি মানি। এই নারী জাতি কখনো মানুষই না, এরা কুলাঙ্গার। রাজশাহীর একটা মেয়ের সাথে কথা হয়েছিল 1 বছর আগে। মেয়েটার হাজবেন্ড ঠিক মতো খাওয়ান দাওয়ান দিত না, রোমান্টিক একটু কম ছিল, নিজে পার্লারে কাজ করতো আগে থেকে। একটা মেয়ে হওয়ার পরও সেই হাজবেন্ডের তালাক দেয়, দিয়া পাশাপাশি গ্রামের একটা ছেলের সাথে পরিচিত হয়। তার মজার ব্যাপার হলো তার বউ আছে, 3টা বাচ্চাও আছে। সেই ছেলেরে বিয়ে করে। তারে বিয়ে করার পরও সে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক রাখে। মেয়েটা কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত নিজে ইনকাম করে খায়। অথচ দ্বিতীয় স্বামী 1000 নারীর সাথে শোয়ার পরও তার মিনিমাম 3 বছরে 50 বারের বেশি সুযোগ দিতে, ছাইরা যায় আবার আসে, ছাইরা যায় আবার আসে। তার মানে বুঝতেছেন নারীদের রুচি কতটা খারাপ। প্রথম স্বামীটাই ভদ্র ছিল, চরিত্র খারাপ ছিল না, হালকা পাতলা নেশা করলো, সেই কারণে ছাইরে আসলো। দ্বিতীয় স্বামীটা একের পর এক মাগি চুদে বেড়াইলো, কিন্তু তারে ছাড়তে পারে না। নারী নিজের রুচির কারণে ধ্বংস হয়, এদের রুচিতেই সমস্যা। ধন্যবাদ। এখন শোনার পর আপনারাই বলেন যে ভিডিওটাতে যা বলছে তা ঠিক কিনা। আর যদি সত্যি হয়ে থাকে তা আমার ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন, এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ শেয়ার করে দিন সবার কাছে ভিডিওটা। এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।